আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি তৈরি করব খুব সহজে চাইনিজ ভেজিটেবল। কিছু অল্প উপকরণ দিয়ে এই ভেজিটেবলটি তৈরি করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে রান্না করলাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো সবজি। আপনারা চাইলে এর থেকেও কম সবজি দিয়ে তৈরি করতে পারেন। তো আমি এখন ব্রকলিগুলো কেটে নিচ্ছি। আর আমি এখন সবগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নিব। বেশি ছোটও করা যাবে না, আবার বেশি বড়ও রাখা যাবে না। ব্রকলি বা ফুলকপি যেটাই কাটেন সেটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। তো আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমার হাতে সময় ছিল না। এখন হচ্ছে আমি গাজরটা কেটে নিচ্ছি। আমি গাজরটা যেভাবে কাটছি ঠিক সেই রকমভাবে কাটলেই ভালো হয়। এর থেকে বেশি ছোট করলে তখন আবার গলে যাবে, তাই এটা হচ্ছে বুঝে কাটতে হবে। তারপর এখানে নিয়েছি ক্যাপসিকাম। তো আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ের মধ্যে পানিতে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ আর হচ্ছে সোডা। আমরা যে খাবারের সোডাটা খাই সেটাই দিয়ে দিয়েছি 1 চামচ। আর ওই পানির মধ্যে দিয়ে দিয়েছি ব্রকলি আর হচ্ছে ফুলকপি। আর এখানে হচ্ছে পানির মধ্যে আমি বরফ ভিজিয়ে রাখছি। কেন ভিজিয়ে রাখলাম সেটাও বলছি। আমি এখানে ফুলকপি আর ব্রকলিটা যখন হাফ সিদ্ধ হবে তখন ওই ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিব। আমরা যে কোনো সবজি বেশিক্ষণ সিদ্ধ করলে ওটার কালারটা নষ্ট হয়ে যায়, তাই হাফ সিদ্ধ করে যদি ঠান্ডা পানিতে রাখি ওটার কালারটা একদম পারফেক্ট থাকে আর দেখতেও খুবই সুন্দর লাগে। এই কারণে হচ্ছে ঠান্ডা পানিতে রাখা। তারপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। তারপর একটু হালকা ব্রাউনি হলে দিয়ে দিব ফুলকপি আর হচ্ছে ব্রকলি। এটা ভালো করে ভাজা হলে দিয়ে দিব গাজর আর পরিমাণ মতো সল্ট। এই সল্টটা হচ্ছে কি আপনার স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ আমি তো এটার মধ্যে সয়া সসও দিব, তাই একটু বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি সয়া সস, লাল মরিচের গুঁড়ো। তারপরে এগুলো দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিব গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো। এটা হচ্ছে অপশনাল, কিন্তু গোলমরিচটা দিতে পারো তোমরা পছন্দ অনুযায়ী। তারপর সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব লিকুইড দুধ। আর এটা হচ্ছে অবশ্যই দিতে হবে, এটা কোনো স্কিপ করা যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজের কলি। এগুলো সব কিছু দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। তারপরে দিয়ে দিব সবজি সিদ্ধ করার যে পানিটা সেটা দিয়ে দিব পরিমাণ মতো। পরে দিয়ে দিব টমেটো আর হচ্ছে ধনেপাতা। আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আর এটা হচ্ছে দেওয়ার পরেই ভালো করে নাড়তে হবে, এখন আর নাড়া থামানো যাবে না। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে ভেজিটেবলটা। পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। খুব অল্প সময় রান্না করার চেষ্টা করেছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।